আমরা আল্লাহকে স্মরণ করব। এই জন্য কোনো নেককার বান্দা বলে থাকেন, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নেগাদার। আল্লাহ পাকের দরবারে তারা আল্লাহর উপরে ভরসা করে ওই বাড়ি থেকে তারা বের হয়ে যায় এবং আল্লাহর উপরে ভরসা করে তারা সর্ব জায়গায় সর্বস্থানে সর্বরকমের কাজগুলো ওই তাওয়াক্কাল তো আলাল্লাহ ওই রব্বুল আলামিনের উপর ভরসা করে তারা কাজগুলো আদায় করে। তাই আমরাও চেষ্টা করব আল্লাহর দরবারে নেককার বান্দা হতে পারবো কিনা জানি না, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারবো। এই চেষ্টা করতে করতে একদিন যখন সময় শেষ হয়ে যাবে, আমার আপনার রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দারে, ফেরেশতারে, তাকায় দেখো আমার এই বান্দাগুলো যদিও চেষ্টা করেছে কিন্তু ক্ষমা পাবে কি পাবে না তারা এই আশাটুকু করে নাই, কিন্তু চেষ্টা করেছে। চেষ্টা যেহেতু করেছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে থাকলাম, খুশি হয়ে গেলাম। তোমরাও রাজি থাকো, তোমরাও খুশি থাকো, আর তোমরা সাক্ষী হয়ে যাও আমার এই বান্দাগুলোকে আমি এই মুহূর্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। যে আল্লাহ মাফ করার জন্য তৈরি হয়ে আছেন, আসুন ওই রব্বুল আলামিনের দরবারে মহাব্বত নিয়ে অল্প সময়ের জন্য জীবনের গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে বসে যায়। কারণ এই জন্য আপনার আমার রব্বুল আলামিন যুগে যুগে বহু অসংখ্য নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। তারা কতভাবে কষ্ট করেছেন, কতভাবে মেহনত করেছেন, কতভাবে পরিশ্রম করেছেন, তার তুলনায় আমরা কিছুই করি নাই। কোন নবীর এমনও ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে সন্তান হারিয়ে ফেলেছেন, অথচ তারপরে আল্লাহর উপর ভরসা তারা ছাড়েন নাই, তারপরে আল্লাহর উপর ভরসা করে তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন। কোন নবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় মাছের পেটের মধ্যে তারা অবস্থান করেছেন, এমনিভাবে আল্লাহর উপরে ভরসা করে তারা চলেছেন, তারপরেও কিন্তু তারা ক্ষান্ত হন নাই। কোন নবীর ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায়, বিশেষ করে আপনার আমার আখেরি নবী রাহমাতাল লিল আলামিনের ওই ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাবো যে ওই হিজরতের রাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু বাড়ি থেকে বের হয়েছেন এবং হিজরতের সেই রাস্তায় পথিমধ্যে বিপদ মুসিবত রক্ত মোবারক ঝরে ঝরে পড়েছেন, তারপরেও ক্ষান্ত হন নাই, আল্লাহর হুকুম তারা পালন করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করেছেন তিনারা। সেই তুলনায় আমি আপনি কতটুকু কষ্ট করেছি, সেই তুলনায় আমি কি মেহনত করতে পেরেছি না, সেই রকম কোনো মেহনত আমরা পরিশ্রম করতে পারি নাই। তাই এখন সময় আছে, আসুন হায়াতের বেলা শেষ হওয়ার পূর্বে সমস্ত ফাহেসা কথাগুলো, বাজে কাজগুলো ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে মুক্তিপ্রাপ্ত বান্দা হওয়ার জন্য মহাব্বত নিয়ে বসে যাই, আর জীবনের গুনাহ খাতাগুলো মাফের আশায় বসে যাই। দেখি আল্লাহর দরবারে যদি একটু দয়া হয়ে যায়, তাহলে আমার জন্য এই বসাটা উত্তম হয়ে যাবে, এই বসাটা আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। আসুন আল্লাহর দরবারে, যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, পরকালের মুক্তির শর্ত তিনটি: আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, আল্লাহর নামাজ। যারা এই তিন কাজ করবে তারা পরকালে মুক্তি পেয়ে যাবে, আর এই তিন কাজ না করলে তারা বিপদে পড়ে যাবে। সে পীর হোক, ফকির হোক, দরবেশ হোক, যে ধরনের মানুষই হোক না কেন, এই তিন কাজের মাধ্যমেই আল্লাহকে আমাদেরকে রাজি খুশি করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আসুন মহাব্বত নিয়ে বসবো, গুনাহ খাতাগুলো মাফের আশায় আসুন আমরা বসে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل জবান খুলে খুলে বলেন সাইয়্যিদনা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদনা মুহাম্মদ আল্লাহ صلى على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا কোথা হইতে আইস বান্দা কোথায় তো আর ঠিকানা মন ঘরে বস কর আসে ঘরে নাই বেচা নাই আল্লাহ আযাল বলেন সাইয়্যিদনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদনা কি করিবে ধনে জানে কি করিবে মানসম আনে যাইতে হবে গোরস্থানে মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদনা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদনা